আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে আমরাও খুব ভালো আছি। চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু হয়েছে, আর প্রতিদিনের মতো কিন্তু সকালের রুটিনটা একইভাবে যাচ্ছে না। আজকে সকালের রুটিনটা একটু অন্যভাবে শুরু হয়েছে। দেখে তো এতক্ষণে বুঝিয়ে ফেলেছেন আজকে আমি সকালের নাস্তায় করতে যাচ্ছি খিচুড়ি। প্রতিদিন তো রুটি বানাই, আজকে কিন্তু রুটি হচ্ছে না, আজকে খিচুড়ি রান্না করব সবজি দিয়ে। শীত এখনো পুরোপুরি আসেনি, শীত আসবে আসবে এমন একটা ভাব, আর শীতের সবজি দিয়ে খিচুড়ি খাবো না শীতের মধ্যে, এটা তো হতেই পারে না। আমার ঘরে তো শীতের দিনে শীতের সবজি দিয়ে অনেক রকমের খিচুড়ি হয়। শীত আসলে সকালের নাস্তায় সবজি দিয়ে বেশ কয়েকবার করে খিচুড়ি রান্না করা হয়। তো আজকে হচ্ছে দিনটা শুরু, আজকে হচ্ছে এইবারের শীতের প্রথম সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে আমি খিচুড়ির জন্য মশলাটা আগে কষিয়ে নেব, যেহেতু সবজি খিচুড়ি তাই একটু মশলা বেশি দেব। আমি কিন্তু চাল সবজি সবকিছু ধুয়ে রেখেছি আলাদা আলাদা করে। এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সবজি আর হচ্ছে যে চালটা ধুয়ে রেখেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন মশলাটা, আমি কিন্তু আগে মশলাটা নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আদা রসুন সহ সবকিছু দিয়ে আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে সবজিটা দিয়ে দিব, সবজি দিয়ে তারপরে চালটাকে দিব। সবজির মধ্যে যেগুলো ছিল আলু ছিল, সিম ছিল, আর পুঁই শাক ছিল, আর একটু রান্না করা লাউ আছে সেটা দিয়ে দিব। আমি চাইলে আরো কিছু সবজি দিতে পারতাম, ওই সবজিগুলো পরিমাণে কম ছিল এজন্য দিইনি। ফুলকপি ছিল, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ছিল, এগুলা দিলে হয়তো আর একটু ভালো হতো, কিন্তু দেইনি যেহেতু পরিমাণে কম এজন্য। এখন যদি খিচুড়িতে আমি ওই সবজিগুলো দিতাম পরবর্তীতে আর রান্না করা হতো না, পরিমাণে একদমই কম হয়ে যেত, এজন্য আর দেইনি। আর এখানে যে সবজিগুলো দিয়েছি এগুলাই কিন্তু অনেক হয়েছে। আমি আসলে চেষ্টা করি আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও করার। আমি যেহেতু বাসার বাইরে খুব একটা যাই না, এজন্য বাসার ভিতরে থেকে যতটুকু সম্ভব আমার দ্বারাই চেষ্টা করি আমি ততটুকু ভালো করার জন্য। এরপরেও যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পাই তাহলে আমি আরো একটু ভালো করার চেষ্টা করব অবশ্যই। আর এখানে কিন্তু আমার খিচুড়িটা রান্না অলরেডি হয়ে গিয়েছে, আমরা খাওয়ার জন্য বসেও পড়েছি। গরম গরম সবজি খিচুড়ি সঙ্গে যদি থাকে আমের আচার আর বোম্বাই মরিচের আচার তাহলে আর কি লাগে বলুন। আজকে আর কোনো ঝামেলাই করলাম না, শুধু বলেছি আচার দিয়ে খাওয়ার জন্য। এর জন্য পরিবারের সবাই একসঙ্গে বসে দুই রকমের আচার দিয়ে গরম গরম সবজি খিচুড়ি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সবাই তো অনেক বেশি পছন্দ করেছে, আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করি আমার 100%-এর মধ্যে 200% দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও করার জন্য, কিন্তু যেটা হয় দিন শেষে আপনাদের সাপোর্ট সেভাবে না পাওয়াতে মনোবল হারিয়ে ফেলি, এজন্য আসলে খুব বেশি একটা কাজ করা হয় না। তবে আপনারা যদি আমার পাশে থাকেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করেন, আমার ভিডিওতে কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যাব আর আমার মনোবলও বেড়ে যাবে। আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু চা বানাতে চলে এসেছি। আমার জীবনটাই কিন্তু পুরো চা চা হয়ে গিয়েছে, এজন্য এখানে চা না বানালেই না। আমার ঘরে কতগুলো চা খোর আছে, তারা বসে আছে চা খাওয়ার জন্য। সব থেকে বড় চা খোরকে সেটা একটু পরে অবশ্যই দেখাবো। অন্য কাউকে চা দেই আর না দেই, অন্য কেউ চা খাক আর না খাক, আমার ঘরে সব থেকে ছোট সদস্যটাই সবচেয়ে বড় চা খোর। চায়ের মতো করেই চা চা করতে করতে সে আমার মাথাটা একদম পাগল করে দেয়, এজন্য এই যে তাকেই সবার আগে চা দিলাম। আর দেখেন এখানে সে কি পরিমাণে ঢং করছে, তার দুই পাশে দুই বোন, এখানে ওকে চা দিচ্ছিলাম আর এখানে সে তার বোনের সাথে হচ্ছে মারামারি করছিল। এটা আসলে দুষ্টামির মারামারি, দুই ভাই বোনে মিলে এগুলাই করে সারাদিন, একটু পরপর মাঝে মধ্যে মাইর খায় মাঝে মধ্যে বকা খায়। আমি এখানে চা নিয়ে দাঁড়িয়ে আছি আর তারা তাদের মারামারি করেই যাচ্ছে, এটা কিন্তু মজাদার মারামারি। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, অন্যদিন বিরক্ত হয়ে আজকে কিন্তু বিরক্ত হইনি। পরে লাস্টে যখন জোরে একটা ধমক দিলাম তখন উঠে বসলো। এই যে এখন যে আমি ভয়েস দিচ্ছি মাঝরাতে, সে কিন্তু আমার সাথেই বসা, সে কিন্তু ঘুমায়নি, আর এখানে বসে তার হাসির শব্দ নিশ্চয়ই একটুখানি শুনতে পেয়েছেন। এখন ওদেরকে চা দেওয়ার পর আমি নিজে চা খেতে বসবো। সকালের খাওয়া শেষ, নাস্তা খাওয়া শেষ, চা খাওয়া শেষ, মারামারি দুষ্টুমি করা সবকিছুই শেষ। এখন তো দুপুরের পালা, তাই না? দুপুরের আয়োজন তো করতে হবে। দুপুরের আয়োজনে কিন্তু আজকেও তেমন কিছু নাই, একদম সাদামাটা রান্না আজকে। আর এই যে লাউ দেখতে পাচ্ছেন, এই লাউটা কিন্তু না রান্না করলেও হতো, কিন্তু আজকে রান্না করব না, আবার রান্না করব এমন একটা অবস্থা। ওদেরকে আগে লাউয়ের হিস্ট্রিটা বলি, তারপরে কি রান্না হবে সেটা বলি। এই যে লাউটা দেখতে পাচ্ছেন, সেদিন কিন্তু আমি বাজার থেকে যে সবজিগুলো বের করেছিলাম বাজারের ব্যাগ থেকে, তখন কিন্তু এই লাউটা দেখিয়েছিলাম। লাউটা নিয়ে আসা, লাউ এনে যদি ঘরে রেখে দিই তাহলে কিন্তু সেই লাউয়ের আর কোনো স্বাদ থাকে না, আর লাউটাও সিদ্ধ হতে চায় না পরবর্তীতে। এই জন্য চিন্তা করলাম আজকে লাউটাকে একটু কষিয়ে রেখে দিই, যখন আবার মাছ আনা হবে কখনো তখন হচ্ছে মাছের মাথা দিয়ে এই লাউটাকে একটু কষিয়ে নিলেই হবে। তখন মাছের মাথাটাকে কষিয়ে লাউটা দিয়ে দিলে
দিয়ে একটু ঝোল দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। তখন আর রান্নার কোনো প্যারা নেই। ওই রান্নাটা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমার ঘরে যখন বেশি সবজি থাকে তখন তো একদিনে 1-2 দিনে এই সবজিগুলো খাওয়া সম্ভব না। তখন আমি এইভাবে পার্ট বাই পার্ট সবগুলো সবজি যেটা যেভাবে রান্না করব ওইভাবে কেটে আমি কষিয়ে রেখে দিই। এর মধ্যে কিন্তু আমার 2-3টা ভিডিওতে দেখেছেন আমি করলাও রেখেছি এভাবে, সবজিও রেখেছি এভাবে। আজকে কিন্তু লাউটাও রাখবো। আর আজকে দুপুরে যে রান্নাটা হবে সেটা হচ্ছে সিম, ফুলকপি, আলু। এই যে এখানে এটা রান্না করার জন্য মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ফুলকপি রান্না করার জন্য আমি যেহেতু 2 চুলায় 2টা দেবো এজন্য 2 পাশে 2টা বসিয়ে দিয়েছি। লাউ কিন্তু ধুয়ে রেখেছি আগে থেকেই, আর এটা লাউয়ের জন্যই। একসঙ্গে যদি 2 চুলায় দিই তাহলে কিন্তু আমার কাজেরও তাড়াতাড়ি হয়, এজন্য আমি 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি। আর এখানে প্রথমে আমি সিম, ফুলকপি, আলু যে তরকারিটা সেটা আগে বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে লাউটা বসিয়ে দিই। রান্না করার সময় আপনাদের জন্য ভিডিও করতে পারিনি যেহেতু তখন কাজের চাপে ছিলাম। আর এই হচ্ছে আমাদের লাউ। এই লাউটাকে হচ্ছে আমি বক্সে নিয়ে ঠান্ডা করে রেখেছি। এই যে বক্সে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু লাউটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি শুধু এখন ডিপ ফ্রিজে রেখে দিব, তাও আবার অনেক পরে রাখবো। আর এই যে সকালে খিচুড়ি রান্না করেছিলাম এটুকু খিচুড়ি আছে, এই খিচুড়িটুকু এখন সন্ধ্যা ওদেরকে গরম করে দিয়ে দিব, ওরা খেয়ে নেবে। আর যে লাউটা রেখেছিলাম সেটা এখন আমি ডিপে রেখে দিব। আরো কিছু সবজি যে রেখেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু সবসময় বক্সের মুখ লাগিয়ে, যে বক্সের যে ঢাকনাটা থাকে উপরে সেই ঢাকনাটা লাগিয়ে তারপর রাখি। এগুলো যেহেতু 2-1 দিনের মধ্যে খেয়ে নেবো এজন্য এইভাবে রাখতে হলো। আমি এইভাবে করে কিন্তু প্রায় সময় সবজি রেখে দিই। এগুলো 15 দিন 1 মাস পর্যন্ত 2-3 মাস থাকলেও কোনো সমস্যা হয় না, যদিও যার যার মুখের টেস্ট অনুযায়ী এটা রাখা উচিত। তবে এইভাবে রাখার পর 10-15 দিন রাখলেই ভালো, তারপরে আসলে এটা স্বাদ তেমন থাকে না। আর এই যে এই বাটিটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে নিলাম। এখন এখানে আমি অন্য সবজিগুলো রেখে দিব। আর এইভাবে কিন্তু আমি বক্সে করে রেখে দিই সব সময়। আজকে এই বক্সে রাখিনি কারণ এই 2-1 দিনের মধ্যে এগুলো খেয়ে নেব, আর তেমন বক্সও ছিল না। ডাল পুরি বানানোর জন্য এখানে পুর রেখে দিয়েছিলাম। এই পুরটা কিন্তু বেশ অনেকদিন আগের, আমি এই পুরটা হচ্ছে মাসখানেক আগে বা 15-20 দিন আগে পুরি বানিয়েছিলাম, তখন এটা একবারে রেডি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আজকে বের করে নিলাম কারণ হচ্ছে আজকে এটা ওদেরকে দিয়ে ওদের জন্য টিফিন বানাবো। আর আজকে টিফিনটা পুরি যদিও এটা ডাল পুরি বানাবো কিন্তু একটু অন্যভাবে বানাবো, যেটা আপনারা দেখলে সবাই অবাক হবে। এখানে আমি প্রথমে ময়দাটা নিয়ে নিলাম। ময়দা, তেল, লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, মেখে মিক্স করে নেব। তারপর একদম পুরোপুরি যে ঠান্ডা পানি, যেটা কলের বা আমরা যেই পানিটা খাই ওই ঠান্ডা পানি দেব। এই যে আমি কিন্তু এখানে ময়দাটা একটু ডো করে নিয়েছি। এখন এই ময়দাটাকে আমি একটু ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যেমন ধরেন 5 থেকে 10 মিনিট। এটা যদি এভাবে রেস্টে রেখে দিই একটু নরম হয়ে যাবে, তখন আমার পুরিটা বানাতে অনেক ইজি হবে। এখানে আমি ছোট ছোট করে একদম ছোট ছোট রুটি বেলে নিয়েছি, তারপরে ভিতরে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে দিয়ে তারপরে এইভাবে পরোটার মতো একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে পরোটার মতো ভাঁজ দিয়ে আমি এটাকেও রেস্টে রেখে দিব 2-1 মিনিট। যেমন বাকি যেগুলো আছে ওইগুলো বানাতে বানাতে এটা রেস্ট হয়ে যাবে, তখন আমি এটা দিয়ে পুরিটা বানাবো। আসলে এটা বলে বোঝানোর কিছু নাই, আমি যখন করছি ওটা দেখে আপনাদেরকে বুঝতে হবে। আমি এভাবে ছোট ছোট রুটি বেলে সবগুলো রেখে দিয়েছিলাম, এখন জাস্ট আমি বাটার দিয়ে পরোটার মতো ভাঁজ দিই। আসলে বাচ্চাদের টিফিন প্রতিদিন কিছু না কিছু দেওয়া এটা এত পরিমাণে ঝামেলার একটা কাজ, যেটা আসলে না বললে কিছু বলে বোঝানোর মতো না। তো ওদেরকে হচ্ছে যখন কিনে দেই তখন ওইটা ওরা পছন্দ করে না, আর যদি তেলের জিনিস ঘরে কিছু দেই সেটা ওরা খেতে চায় না। এর জন্য আজকে মনে হলে একটু অন্যরকমভাবে আমি টিফিনটা তৈরি করে দেই। তো পুরি তো বানিয়েছি, কিন্তু পুরিটা কিভাবে আমি বানাবো, পুরোপুরি তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো এখনই। তার আগে বলে নিই, যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কিনা আমার এইরকম আরো ভিডিও দেখতে চান তাদের জন্য আমি বলে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা কিনা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে কিন্তু আমার পুরি অলরেডি বানানো হয়ে গিয়েছে। আর এই যে দেখেন কি পরিমাণে ফুলেছে, মাশাআল্লাহ আমার পুরিটা এখানে অনেক সুন্দর করে ফুলেছে। আর এখন আমি ঢাকনাটা তুলে একটু উল্টে দেব। ওরা যেহেতু তেলেরটা খেতে চায় না, তো আমার আজকে মনে হলো আমি আজকে একটু চুলায় বেক করে দিই, এই জন্য আসলে এভাবে আমি এই পদ্ধতিটা ইউজ করি। এখন যাই হোক, আমি পুরিগুলো একটু উল্টে দিচ্ছি, আর ঢাকনাটা খোলার পর এটা পুরিটা যে ফুলেছিল এটা একটু চুপসে যায়। তারপর যখন আমি পুরিটা উল্টে দিই, উল্টে দেওয়ার পরে কিন্তু আবারও এটা ফুলে যায়, আর ফুলে 2 পাশটাই একটু শক্ত হয়ে যায়। খেতে কিন্তু ওদের কাছে ভালোই লাগবে আশা করছি। আসলে এত সকালে টিফিন বানানো সম্ভব হয় না, এই জন্য রাতেই বানিয়ে রাখলাম, সকালে ওদেরকে দিয়ে দিব, যেহেতু ওরা 6টার মধ্যে বের হয়ে যাবে। আমার এই আনকমন পুরির রেসিপিটা কার কাছে কেমন লাগলো সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সবাই আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করছি সবার কাছে ভালো লাগে। আজ তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।